আসসালামু আলাইকুম। অনেকে মনে করে যে বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে হয়তো তারা দেশ চালাতে পারবে না। অনেকে মনে করতে পারে, আসলে এটা তাদের এক প্রকার ভুল ধারণা। তো যারা মনে করতেছেন যে আসলে দেশ চালাতে পারবে না, এটা হলো তাদের ভুল ধারণা, শতভাগ ভুল। তার উদ্ধৃতি বুঝে নেন। হয়তো বলতে পারেন বাংলাদেশে এত সুর, ছেঁচড়া, সাদাবাস, টেন্ডারবাস, সিন্ডিকেট এগুলা কিভাবে দমন করবে? তার একটা উদ্ধৃতি আমি আপনাদেরকে দুইটা উদ্ধৃতি দিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। মাত্র দুইটা উদ্ধৃতি। তার উদ্ধৃতি স্বরূপ যে আফগানিস্তান তালেবানরা ক্ষমতা নিচে কয় বছর হয়েছে? মাত্র 3 বছরের কিছু বেশি। সে আফগানিস্তানের মুদ্রা কিন্তু বাংলাদেশের চেয়ে তো অনেক শক্তিশালী। আর পৃথিবীর সব থেকে নিরাপদ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের থেকে স্বীকৃতি পাইছে যে আফগানিস্তান পৃথিবীর সব থেকে নিরাপদ রাষ্ট্র। আপনারা কিন্তু এই জিনিসটা ভালো করে দেখছেন, এটা সবার জানা, আন্তর্জাতিক মিডিয়া তো আপনারা দেখছেন। আর আরেকটা উদ্ধৃতি দিচ্ছি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণে চাঁদাবাজি, সিন্ডিকেট, আপনার ওই সিট বাণিজ্য থেকে ধরে নেওয়া বহু রকমের দুর্নীতি, চাঁদাবাজি চলতো, বহু রকমের রমরমাট ব্যবসা চলতো, মহিলাদেরকে বাধ্য করতো বহু নেতাদের ওই বিছানা যাইতে। আর এগুলা কি এখন আছে? মাত্র ছাত্র শিবির, ইয়াং বয়সের, অল্প বয়সের ছেলেরা, তরুণ ছেলেরা, তারা মাত্র 1 মাসের মতো একটু কিছু বেশি হয়েছে, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠান্ডা হয়ে গেছে। সিন্ডিকেট নাই, সাদাবাজি নাই, হ্যাঁ, ব্যবসা নাই, সিট বাণিজ্য নাই, যে হলরুমগুলাকে দখল করবে ওগুলা সব বন্ধ হয়ে গেছে। এত উন্নতি। আর বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে এই সমস্ত সুর দেখেন না? আফগানিস্তানে কিভাবে তালেবান যখন শুনছে যে কাবুল দখল করে নিচ্ছে, ক্ষমতা কাবুল ঘেরাও করে ফেলছে, তখন কিভাবে পলাইছিল শয়তান? বিমানের চাকার লগে ওইটা দৌড় শুরু করছে। এটা তো আপনাদের সকলেরই দেখা। তে এভাবে বলাইছে, বাংলাদেশে যেদিন শুনবে যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসছে, ক্ষমতা দখল করতেছে, বা ইসলামপন্থীরা ক্ষমতায় আসতেছে, সেদিন থেকে দেখবেন সমস্ত চুর বদমাশ হয় দেশ ছাইরা পলাইবে, আর নাইলে ভালো হয়ে যাবে। দুটার একটা, দেশ ছাইরা পলাইবে। যেগুলো সিন্ডিকেট আছে না, এটা তারা খুব ভালো করে জানে কোন কোন জায়গায় সিন্ডিকেট, কারা সিন্ডিকেট করে, কারা সাদাবাজি করে, কারা তাদেরকে স্যালডার দিচ্ছে, কোন রাজনৈতিক দল তাদেরকে স্যালডার দিচ্ছে, এগুলা সব তথ্য জানা আছে। কোন জায়গায় চাবি টাইট দিলে, মশরানি দিলে তালা খুলবে, এটা খুব ভালো করে জানা আছে। দেখেন না এক সাদিক কায়েম কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য সব বন্ধ করে দিছে, ক্যান্টিন বাণিজ্য, সিট বাণিজ্য, সাদাবাজি, সিন্ডিকেট, এগুলা সব ঠান্ডা করে দিছে। তো বুঝতেই তো পারতেছে তো ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে কি করতে পারবে। বাংলাদেশ থেকে সাদাবাজ শেষরা যদি মাটির নিচে থাকে তাও খুঁজে বের করা হবে। কোনো সাদাবাজ, সন্ত্রাসী, কোনো ধর্ষণকারী বাংলার জমিনে থাকতে পারবে না। মাটির নিচ থেকে তাদেরকে খুঁজে বের করা হবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আরও কয়েকজন ওই সাংবাদিক জায়েদ, যে রুমিন ফারহানার পার্সেল স্বামী, রুমিন ফারহানার পার্সেল স্বামী, যে সে বল চুলকানি তার, বুঝেন নাই? বলছে নারীদের এই 5 ঘন্টা ছুটির কথা, 5 ঘন্টা ডিউটি, অন্যদের 8 ঘন্টা। অবশ্যই সে কথাটা আমি ব্যাখ্যা পরবর্তীতে দিব। দেখেন, আলোচনা হলো যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে, বাংলাদেশে সব থেকে বেশি নিরাপদ হবে নারীরা। নারীরা সব থেকে বেশি নিরাপদ এবং সেফ নিরাপত্তা পাবে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে,
তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে, তাদের রাস্তা চলাচল যাতায়াতের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে। সমান অধিকার না, অগ্রাধিকার। অগ্রাধিকার বুঝেনি তো না। মেয়েদের দিছে 70%, আর ছেলেদের মাত্র 50%। মেয়েদের 25% অগ্রাধিকার বেশি দিচ্ছে ইসলাম। আপনারা বুঝেনি না, সমান অধিকার করতে করতে ওই যারা সমান অধিকারের দাবি করে না, এই সব কয়টা দুর্চরিতা, লম্পট, বদমাইশ, সব কয়টা ভারতের এজেন্ট, ভারতের পাঁচাটা গোলাম, মোদির পায়খানা খাওয়া, এগুলা মোদির প্রস্রাব খাওয়া লোকগুলা, ওরা এই কথাগুলো সব থেকে বেশি বলে। ওরাই অপপ্রচার দিচ্ছে। বাংলাদেশে ইসলামপন্থীরা আইলে ঘরের ভিতরে ঢুকা যাবে, মহিলাদেরকে বাইর করে দিবে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যা এবং অপবাদ, মিথ্যা অপবাদ। মহিলাদের জন্য আলাদা কর্মসংস্থান করা হবে। আপনারা মনে করতেছেন তাই না? মহিলাদের কাজ বন্ধ করে দিবে তা না, মহিলাদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কীভাবে করা হবে তার উদ্ধৃতি আমি সংক্ষেপ দিচ্ছি। যেমন মনে করেন গার্মেন্টস ডিপার্টমেন্ট যদি 6 ফ্লোর থাকে, 6 ফ্লোর থাকলে মেয়ের সংখ্যা বেশি, যে ফ্লোরে মেয়ে থাকবে শুধু মেয়েদেরকে এই ফ্লোরে দিয়ে দিবেন, ছেলে যে ফ্লোরে শুধু ছেলেরা সেই ফ্লোরে থাকবে। অর্থাৎ মেয়েদের ফ্লোর মেয়েরা চালাবে, ছেলেদের ফ্লোর ছেলেরা চালাবে। আর ছেলেরাও যদি চালায়, মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে সেভাবে দায়িত্ব দেওয়া হবে, এবং ছেলেরাও চালালেও ওই ধরনের ভালো লোকদেরকে দিয়ে চালানো হবে, যোগ্য লোকদেরকে দিয়ে। মেয়েদের যদি 1 ফ্লোরে থেকে ছেলেদের 1 ফ্লোরে কাজ করে, ছেলেরা 1 ফ্লোরে, মেয়েরা আর 1 ফ্লোরে, তাহলে কোনো সমস্যা হবে? কোনো প্রকার কোনো সমস্যা হবে না। মহিলাদের জন্য কাজ করতে আরও সুবিধা হবে, আরও সহজ করে দেওয়া হবে। মহিলা যাতায়াতের জন্য আলাদা গাড়ির সিস্টেম করা হবে। আপনি মনে করছেন রাস্তায় যানজট কিচ্ছু থাকবে না, কীভাবে সমাধান করতে হয় সেটা আমরা ভালো করে জানি। এই বিষয়ে উদ্ধৃতি পরবর্তীতে দিব। ধারাবাহিক আমাদের সাথে থাকবেন, অনেক তথ্য পাইবেন। আমরা তথ্য প্রমাণ সহ কথা বলি, এছাড়া কথা বলি না। আমরা যে কোনো একটা বিষয় তথ্য যদি আমরা কথা বলি, সেই বিষয়গুলো আগে আমরা ওই রেফারেন্সগুলো তৈরি করে তারপরে কথা বলি। তো বাংলাদেশে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে, সব থেকে বেশি নিরাপদ গ্যারান্টি পাবে মহিলারাদেরকে, অনেক ছাত্রীদেরকে যে উত্তপ্ত করে না, অনেক ছেলেরা, বকাইটে ছেলেরা, পাশার ছাল থাকবে না একটারও। যখন শুনবে যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসছে, শয়তান সব সাইড যাবে, হয় ভালো হয়ে যাবে, নাহলে দেশ ছেড়ে পলাবে। এই দুইটার একটা হবে, হয় ভালো হয়ে যাবে, নাহলে দেশ ছেড়ে পলাবে। চাঁদাবাজি, জবরদখল, অন্যের বাড়ি দখল, 20 বছর, 25 বছর, 30 বছর ধরে দখল করে খাইতেছ, পাশার চামড়া থাকবে না একটারও। অন্যায়ভাবে ওদের জন্য সমস্যা হবে, চাঁদাবাজ সন্ত্রাসীদের জন্য সমস্যা হবে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। তা চাঁদাবাজি লুইটা বইটা খেতে পারবে না, লুইটা বইটা খাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। আর যখন লুইটা বইটা খাওয়ার পথ বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে, দ্রব্যমূল্যের দাম অটোমেটিকলি কমে যাবে। দ্রব্যমূল্যের দাম কমে যাবে। আর এই যে বাংলাদেশে মনে করেন যে অনেক ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, তাদের গ্যাং ভাঙতে পারবে না, তারা গডফাদার, মাজার আড্ডি ভাঙ্গা লেবো ভোট দিয়ে লাগতে। এই যে পুলিশ প্রশাসনের ভিতরে অনেকগুলো দলীয়ভাবে কিছু রাজনৈতিক দলের কথা শুনে অপরাধীদেরকে ধরে না, অনেক সময় ছাইরা দেয়, ওগুলা সব সাইজ হয়ে যাবে। আপনি এটা মনেই করেন না। ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে বাংলাদেশ যে সোনার বাংলা হবে, এটা 100% গ্যারান্টি। এটা গ্যারান্টি দিতে পারি, 100% সোনার বাংলা হবে। মাত্র 3 বছরে বাংলাদেশ সোনার বাংলা হবে। 3 বছরে, 5 বছর গ্যারান্টি দিলাম না, 3 বছরে বাংলাদেশ হবে সোনার বাংলা, মাত্র 3 বছরে। কথাটা মাথায় রেখে অতএব আগামী এই ভোটটা ইসলামপন্থীদের পক্ষে দেন। চোরদেরকে দিয়া টাকা কিছু খায়া, চোরদেরকে পকেটে ওই ভরার চেষ্টা করেন না, খায়া ওদেরকে দিবেন, ওরা লুইটা বুইটা খাবে, দ্রব্যমূল্যের দাম বাড়াইবে, সিন্ডিকেট করবে, আপনার আমার টাকায় আত্মসাৎ করবে। অতএব তা থেকে বিরত থাকেন। ওই চোরদেরকে বয়কট করেন, ওই শেষরা চোরদেরকে বয়কট করেন। একবার কোরআনের আইনের শাসনে দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিরাপত্তা সেফ পাবে, 100% গ্যারান্টি। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাংলাদেশে নির্যাতিত হবে না।
তাদেরকে স্পেশাল নিরাপত্তা দেওয়া হবে।